ముక్కోటి దేవతలకు అలమ్మని చెప్తున్నా మీకు। স্টোরি শুরুতেই গঙ্গাধর নামের এই মানুষটাকে দেখানো হয়, যাকে কিনা আরো ৩-৪ জন ধরে রেখেছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে ওদের গ্রামের লিডার বা রাজা আসে, যার নাম ছিল পাটেল। পাটেল সেখান থেকে একটা বিষাক্ত ফুলের রস গঙ্গাধরের চোখের মধ্যে দিয়ে দেয়, যাতে করে গঙ্গাধরের চোখ চিরতরে অন্ধ হয়ে যায়। পাটেল গঙ্গাধরকে জিজ্ঞেস করতে শুরু করে, ওই ছাগলটা কোথায়? এখানে কোন ছাগলের কথা বলা হচ্ছে তা আমরা মুভিতে জানতে পারবো, তবে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তবে পাটেল গঙ্গাধরকে টাইম দেয়, কালকের মধ্যেই সেই ছাগলটাকে খুঁজে বের করতে হবে, তা না হলে সেই ছাগলের জায়গায় গঙ্গাধরের নিজের মেয়েকে স্যাক্রিফাইস করা হবে। এসব বলে পাটেল সেখান থেকে চলে যায়। গঙ্গাধর নিজের মেয়ের মৃত্যুর কথা শুনে অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ সে তার মেয়েকে অনেক ভালোবাসে। সে চায় না কোনোভাবে তার মেয়েকে স্যাক্রিফাইস করা হোক। এখন অনেকেরই প্রশ্ন, একটা মানুষকে কেন স্যাক্রিফাইস করা হবে? আসলে এখানে থাকা মানুষগুলোর দেবতা হলো বালাম্মা দেবী। ওরা তাদের দেবীকে অনেক বেশি মানে। তখন আমরা বালাম্মা দেবীর হিস্ট্রি সম্পর্কেও জানতে পারি। ১০০ বছর আগে এই গ্রামের মধ্যে ভয়ানক রোগে সকল মানুষ মারা যাচ্ছিল। এভাবে একসময় পুরো গ্রামটা শ্মশানে পরিণত হচ্ছিল। কারোর মধ্যে কোনো আশা ছিল না। তারপর একদিন রাতে পাটেল বালাম্মা দেবীকে স্বপ্ন দেখে। সেখানে বালাম্মা দেবী বলেছিল একটা ছাগলকে ১২ বছর পালন করার পর তার উদ্দেশ্যে স্যাক্রিফাইস করার জন্য। বালাম্মা দেবী পুরো গ্রামের সকল বিপদ আপদ থেকে সবাইকে রক্ষা করবে। তাই ১০-১২ বছর পর পর দেবীর উদ্দেশ্যে একটা ছাগল স্যাক্রিফাইস করা হয়। তারপর থেকে এই গ্রামের সকল বিপদ আপদ দূর হয়ে যায়। এভাবে অনেকদিন পার হয়, কিন্তু সমস্যা শুরু হয় কিছু বছর আগে থেকে। প্রতিবার স্যাক্রিফাইসের ৩ দিন আগে স্যাক্রিফাইসের জন্য নির্ধারিত ছাগলটা কোনোভাবে মারা যায়। তার সাথে আবার বহু বছর ধরে এখানে বৃষ্টিও হয় না। এবারও তাই হবে। তবে গঙ্গাধর সেই ছাগলটাকে কোথায় যেন লুকিয়ে রেখেছে, যাতে করে এই স্যাক্রিফাইসটা সঠিকভাবে সম্পন্ন না হয়। এখন গঙ্গাধর কেন এটা করেছে তা আমরা একটু পরে জানতে পারবো। পাটেল সেখান থেকে চলে যাওয়ার পর বাকিরা গঙ্গাধরকে অনেক মারতে শুরু করে। গঙ্গাধরও ওদেরকে এমনি এমনি ছেড়ে দেয় না, সেও নিজেকে বাঁচানোর পুরো চেষ্টা করে। গঙ্গাধর অনেক কষ্টে ওদের সবাইকে মেরে ওদের একদম ১২টা বাজিয়ে দেয়। তারপর সে পাগলের মতো দৌড়াতে শুরু করে। এই বিষাক্ত ফুলের রসের জন্য সে ৮ থেকে ১০ ঘন্টার মধ্যে পুরোপুরি অন্ধ হয়ে যাবে। তাই এখন তাকে সবকিছু অনেক জলদি করতে হবে। এখানে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে, যেমন গঙ্গার সাথে এই সবকিছু কেন হচ্ছে, আর এই পাটেলটা আবার কে? এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের সবাইকে যেতে হবে ২৪ বছর আগের ফ্ল্যাশব্যাকে। সেখানে মালান্না নামের এই মানুষটাকে দেখানো হয়, আর আজকে তার টুইন বাচ্চা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত তার ওয়াইফ মারা গেছে। মালান্না একাই তার ছেলেদেরকে বড় করে তোলে। আর মালান্না হলো গঙ্গাধরেরই বাবা। সে তার ছেলেদের নাম রেখেছিল গঙ্গাধর এসআর আর গঙ্গাধর জেআর। তারপর একদিন মালান্না তার ২ ছেলেকে একটা বড় কুয়াতে গোসলের জন্য পাঠায়, আর এখান থেকে গ্রামের সবাই পানি নেয় খাওয়ার জন্য। কিন্তু সেই কুয়াতেই মালান্নার এক ছেলে মারা যায়। তখন আমরা এটাও দেখতে পাই, সেই কুয়োর মধ্যে সাইনবোর্ডে সতর্ক বার্তা লেখা আছে। এখানে অনেক লোহা আবার বড় বড় পাথর আছে, এখানে কারো নামা নিষেধ। কিন্তু এই সতর্ক বার্তাটা ওরা কেউই পড়তে পারে না। কারণটা হলো এই গ্রামের কেউই লেখাপড়া জানে না। এখানে ধনী গরিবের বৈষম্য এতটাই বেশি, যার জন্য শুধুমাত্র ধনীরাই লেখাপড়া করতে পারবে। তারপর আবার গ্রামের সবাই অনেক ভয়ানক রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছিল। সবাই ভাবতো ওদের মালাম্মা দেবী ওদের উপর রাগ হয়ে আছে, যার জন্যই তিনি ওদেরকে অভিশাপ দিচ্ছে। মালান্নার এক ছেলে মারা গেছে, তারপরও গ্রামের কিছু মানুষ এসে তাকে একটা ছাগল দিয়ে বলে এটাকে তার ১২ বছর পালতে হবে, কারণ এটাকে বালাম্মা দেবীর উদ্দেশ্যে স্যাক্রিফাইস করা হবে। মালান্না নিতে চাইছিল না, কারণ আজকে তার ছেলে মারা গেছে। কিন্তু ওরা সবাই জোর করে ছাগলটাকে মালান্নাকে দিয়ে দেয়। মালান্না তার ছেলের জন্য অনেক বেশি কান্না করছিল। তারপরের দিন সেই গ্রামের মধ্যে একজন ডাক্তার আসে। ডাক্তার ভালো করেই জানে এই পুরো গ্রামের মধ্যে কোনো একটা রোগ ব্যাধি ছড়িয়ে গেছে, কিন্তু গ্রামের মানুষরা তার কথায় বিশ্বাস করে না। ওরা সবাই বিশ্বাস করে এগুলো হলো একটা অভিশাপ, বালাম্মা দেবীর অভিশাপ। ডাক্তার সেখানে থাকা প্রতিটা মানুষের ব্লাড স্যাম্পল নিয়ে নেয়। তারপর তিনি চলে যাচ্ছিল, তখনই তার দেখা হয় মালান্নার সাথে। তিনি মালান্নাকে তার ছেলের ব্যাপারে জিজ্ঞেস করে। মালান্না
মালান্না বলে তার ছেলে সে কুয়োতে পড়ে মারা গেছে। এটা শুনে ডাক্তার বলে, তোমরা কি দেখোনি সেখানে বোর্ডের মধ্যে লেখা আছে এই কুয়াটা ডেঞ্জারাস, এখানে নামা নিষেধ। এটা শুনে মালান্না অনেক বেশি শক হয়ে যায়। সে বুঝতে পারে আজকে সে লেখাপড়া জানে না বলে তার ছেলেকে মরতে হয়েছে। তারপর আবার ডাক্তার এটাও বলে পাটেল যতদিন এখানে আছে এখানের কোনো ছেলে মেয়ে লেখাপড়া করতে পারবে না। এসব জানার পর মালান্না সিদ্ধান্ত নেয় সে তার এই ছেলেকে লেখাপড়া শিখাবে। তাই সে তার কাজ শেষ করে গ্রামের স্কুলে আসে তার ছেলেকে ভর্তি করাতে। কিন্তু সেই স্কুলের টিচার মালান্নাকে দূর দূর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। কারণটা হলো এই স্কুলে গ্রামের অন্যান্য লোক এলাও না, এখানে শুধুমাত্র পাটেলদের বংশের ছেলে মেয়েরাই পড়তে পারে। টিচার মালান্নাকে এটাও বলে পাটেলের পারমিশন ছাড়া সে তার ছেলেকে এখানে ভর্তি করতে পারবে না। আর এখনই আমরা পাটেলদের হিস্ট্রি সম্পর্কে জানতে পারি। এই গ্রামের মধ্যে অনেক পাটেল আছে, তবে তাদের মধ্যে গুরুদর্জ পাটেল হলো মেইন। সে এই পুরো গ্রামকে কন্ট্রোল করে। অনেক বছর ধরে তাদের ফ্যামিলি মেম্বাররা বালাম্মা দেবী দ্বারা পজেস হয়ে এই গ্রামের ভালো মন্দ সবকিছু গ্রামবাসীকে বলে। আর এই জন্যই গ্রামের সবাই মনে করে এই পাটেল ফ্যামিলিটা সব থেকে ভালো আর তাদের সোল অনেক বেশি পিওর। কিন্তু কোনো এক অজানা কারণে সেই পরিবারের সব থেকে ছোট পাটেল কখনোই বালাম্মা দেবীর দ্বারা পজেস হতে পারেনি। আর তারপর থেকে কোনো স্যাক্রিফাইসও সফল হয়নি। আর আমরা এখানে পাটেলকে দেখতে পাই। আমরা মুভির শুরুতে যে পাটেলকে দেখেছিলাম এখানে সেই পাটেলের কথাই বলা হচ্ছিল, যার জন্য গ্রামের মানুষ একদম হতাশ হয়ে পড়েছিল। পাটেলের ফ্যামিলি তাকে বিয়ে করে দেয় যাতে করে তার সকল দোষগুলো কেটে যায়। তারপরও কোনো কাজই হয়নি, পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করে। তখন আমরা রেডিওতে শুনতে পাই গ্রামের সকল মানুষকে স্থানীয় গভর্নমেন্ট বলছিল তারা যেন আর পাটেলদের গোলামি না করে, ওরা গ্রামের সবাইকে শোষণ করছে। এই গ্রামের মধ্যে সকল মানুষের সমান অধিকার আছে। এখানে রেডিওতে আরো অনেক কিছু বলছিল। আর রেডিওতে এই সকল কথা শুনে কিছু মানুষ আসে তাদের জমিগুলো পাটেলের থেকে ফিরিয়ে নেওয়ার জন্য। আর এখানে থাকা প্রতিটা মানুষ পাটেলের চোখের দিকেও তাকাতে পারছিল না। কিন্তু পাটেল ওদেরকে জমি ফিরিয়ে না দিয়ে ওদেরকে উল্টো ভয় দেখায়। এই জন্য গ্রামবাসীরা সেখান থেকে পালিয়ে যায়। পাটেলের এসব অপকর্ম দেখে তার ওয়াইফ তার প্রতিবাদ করে। সে বলে আপনি এখনো পজেস হননি, কারণটা হলো আপনি হলেন পাপী। আপনার পূর্বপুরুষরা ছিল সবাই পিওর সোলের মানুষ, যার জন্য বালাম্মা দেবী ওদের সবাইকে আশীর্বাদ করেছে। এইসব শুনে পাটেল অনেক বেশি রেগে যায় আর সে তার বউয়ের চুলে ধরে ঘরে নিয়ে আসে। তারপর সে আগুন দিয়ে তার বউয়ের শরীরে ছেঁকা দেয়। তার সাথে আমরা এটাও জানতে পারি এই পাটেল একদমই ভালো কেউ ছিল না। সে ছোট থেকেই গ্রামের সকল মানুষকে তার দাস হিসেবে মনে করত। গ্রামের সকল মানুষ তার বাবার দিকে চোখ তুলে তাকাক এটা সে একদমই সহ্য করতে পারতো না। একদিন তার বাবার সাথে দেখা করার জন্য একজন টিচার আসে আর সেই টিচারটা তার বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলেছিল, একসাথে খাবারও খেয়েছিল, যা পাটেল একদমই সহ্য করতে পারেনি। আর এরপর থেকেই সে লেখাপড়াকে একদমই পছন্দ করে না। সে চায় না গ্রামের অন্যান্য ছেলে মেয়ে লেখাপড়া করুক। তারপর রাতে মালান্না আসে পাটেলের থেকে পারমিশন নেওয়ার জন্য যাতে করে তার ছেলে লেখাপড়া করতে পারে। পাটেল গঙ্গাকে একটা পানির পাত্র দিয়ে বলে পুরো ভিলেজের একটা চক্কর দিয়ে আসতে। গঙ্গা তার কথা মতো সেই পানিটা নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরই পাটেল মালান্নাকে মারতে শুরু করে। সে মালান্নাকে এতটাই মারে মালান্না সেখানেই মারা যায়। তখনই আবার পাটেলের বউয়ের লিভার পেইন ওঠে। কিছুক্ষণের মধ্যে তার একটা বাচ্চা হয়, কিন্তু সে বাচ্চাটা মরা ছিল। তখনই সেখানে গঙ্গাধর চলে আসে আর সে দেখে তার বাবা মরে পড়ে আছে। গঙ্গাধর তার বাবার এই অবস্থা দেখে কান্না শুরু করে। তার মধ্যে আবার পাটেল তার লোকজনকে বলে পুরো গ্রামের সবাইকে জানিয়ে দিতে সে বালাম্মা দেবীর দ্বারা পজেস হয়েছে। আসলে সবকিছু নাটক ছিল। সে মালান্নার মৃত্যুটাকে ধামাচাপা দিতে চাইছিল। পজেস হওয়া নিউজটা শুনে পুরো গ্রামের সবাই অনেক বেশি খুশি হয়। তারপর বালাম্মা দেবীর সকল রিচুয়াল শুরু হয়। আমরা দেখি পাটেল পজেস হওয়ার পুরো নাটক করছে। গ্রামের সবাই ভাবছিল তার মধ্যে সত্যি সত্যি বালাম্মা দেবী আছে। তারা সবাই বলতে শুরু করে 24 বছর ধরে এই গ্রামের মধ্যে কোনো বৃষ্টি হচ্ছে না, তার সাথে অনেক মানুষও মারা যাচ্ছে, আমরা এখন কি করব? পাটেল ছোটবেলা থেকে দেখে আসছে বালাম্মা দেবী পজেস হলে তার বাবা কিরকম আচরণ করত। পাটেলও ঠিক সেরকম আচরণ করছিল। আর সে বলতে শুরু করে গ্রামের সবাই যেন কখনোই পাটেলদেরকে অমান্য না করে। ওরা যা বলবে গ্রামের সবাইকে তাই করতে হবে। শুধুমাত্র পাটেলরা ছাড়া গ্রামের অন্য কেউ লেখাপড়া করতে পারবে না, তাহলে এই অভিশাপ দূর হবে। তারপর সে মালান্নার ডেড বডি দেখিয়ে বলে যদি কেউ পাটেলদের কথা অমান্য করে তাহলে সেই পাপীদের সাথে এরকমটাই হবে। আসলে পাটেল চাইছিল
গ্রামের সবাইকে ভয় দেখিয়ে তার গোলাম বানিয়ে রাখার জন্য। মালান্না ডেড বডি দেখে গ্রামের সবাই আরো বেশি ভয় পেয়ে যায়। ওরা বলতে শুরু করে ওরা কখনোই পাটেলদের বিরুদ্ধে যাবে না। তারপর ওরা ছাগল আনে স্যাক্রিফাইস দেওয়ার জন্য। কিন্তু অবাক করা বিষয় হলো এইবার ছাগলটা মারা যায়নি, এইবার স্যাক্রিফাইসটা সফলভাবে হয়েছে। পাটেলের ভাগ্যটা অনেক বেশি ভালো। সে নিজেও জানে সে অভিনয় করছে, তারপরও তার ছাগলটা এবার মারা যায়নি। আর সেদিনের পর থেকেই বালাম্মার জন্য স্যাক্রিফাইস করা ছাগলটাকে পুরো গ্রামের সবাই দেখাশোনা করতে শুরু করে। সিচুয়েশন এমন হয়ে যাচ্ছিল এই গ্রামের সবার আর কোনো কাজ নেই, ওদের দায়িত্ব শুধুমাত্র সে ছাগলটাকে দেখে রাখা। পাটেলও গ্রামের সবাইকে তার স্বার্থের জন্য ইউজ করতে শুরু করে। এভাবেই অনেক বছর পার হয়ে যায়। আমরা দেখি গঙ্গা অনেক বড় হয়ে গেছে। শুধুমাত্র সে ছাড়া গ্রামের সবাই জানতো পাটেল সত্যি সত্যি বালাম্মাকে দিয়ে পজিস হয়েছে। গঙ্গা সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউ ওর কথা বিশ্বাস করে না। এভাবে দিন কাটছিল। তবে আমরা এটাও দেখতে পাই এখনো গ্রামের মানুষ সে ভয়ানক রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। একদিন সেই ডাক্তারটা আবারও গ্রামের মধ্যে আসে, তার সাথে অনেক ঔষধ ছিল। তবে পাটেলের লোকজন সেই সকল ওষুধকে ফেলে দেয়। আসলে এগুলো সেই রোগের ঔষধ ছিল, কিন্তু পাটেল চাইছিল না এগুলো পেয়ে গ্রামের মানুষ সবাই ভালো হয়ে যাক। ওরা মারা গেলেও তার কোনো মাথা ব্যথা নেই। তার সাথে সে ডাক্তারকেও বলে এইসব ব্যাপারে সে যেন গ্রামের সবাইকে কোনো কিছুই না বলে। ডাক্তারও সে কাজটাই করে। সে রোগের ব্যাপারে কোনো কিছুই গ্রামের মানুষকে বলে না। তবে সে এই রোগের যে সতর্ক বার্তাগুলো ছিল সেগুলোর কাগজ গ্রামের সবাইকে দেয়, কিন্তু কোনো লাভই হয় না। গ্রামের সবাই এই সকল কাগজ দিয়ে কেউ খাবার খাচ্ছিল, আবার কেউ তার মেয়েকে পরিষ্কার করে দিচ্ছিল। আসলে আমরা তো সবাই জানি এই গ্রামের প্রতিটা মানুষ মূর্খ, তারা কেউ নিজের নামটাও লিখতে পারে না। পাটেল এটা ভালো করে জানতো এখানে থাকা কেউ সেগুলো পড়তে পারবে না, তাই সে ডাক্তারকে পারমিশন দিয়েছে এগুলো গ্রামের সবাইকে দেওয়ার জন্য। আর হ্যাঁ, এই পুরো গ্রামের মধ্যে গঙ্গার একটাই বন্ধু আছে, তার সেই বন্ধুটা হলো এটা। ওরা দুজন মিলে কোথাও একটা যাচ্ছিল, রাস্তায় ওদের সাথে পাটেলের দেখা হয়ে যায়। গঙ্গা পাটেলকে দেখে তার দিকে প্রচন্ড রাগে তাকিয়েছিল। আর নিচু জাতের মানুষ পাটেলের চোখের দিকে চোখ তুলে তাকাক এটা পাটেল একদমই পছন্দ করতো না। তাই সে গঙ্গাকে অনেক মেরে সেখান থেকে চলে যায়। তখন একটা মেয়ে গঙ্গাকে সাহায্য করে। তবে মেয়েটা এটাও বলে আমি জানি তুমি যা কিছু বলো সেই সবকিছু সত্যি, পাটেল একটা মিথ্যা। এসব বলে মেয়েটা সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই গঙ্গা নিজের উপর পানি ঢেলে সজ্ঞানে আসে। তারপর সে ওই মেয়েটাকে দেখতে পায়। আর এই মেয়েটাকে দেখে গঙ্গার অনেক বেশি ভালো লেগে যায়। এই মেয়েটার নাম ছিল বুজাম্মা। বুজাম্মার রিয়াকশন দেখে মনে হচ্ছিল সেও গঙ্গাকে পছন্দ করে। সেই দিনের পর থেকে গঙ্গা সারাদিন শুধুমাত্র বুজাম্মাকে নিয়ে চিন্তা করত। আস্তে আস্তে ওদের মাঝে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, যেখানে ওরা দুজন দুজনকে ভালোবাসতো। একদিন বুজাম্মার বড় ভাই গ্রামের কিছু মানুষের সাথে মদ খেতে খেতে গেম খেলছিল। অতিরিক্ত মদ খাওয়ার জন্য তিনি জ্ঞান হারায়। তখনই সেখানে বুজাম্মা আসে তাকে সাহায্য করতে, কিন্তু গ্রামের একটা মানুষ বুজাম্মার সাথে খারাপ আচরণ করে। বুজাম্মা চাইছিল এখান থেকে চলে যাওয়ার জন্য। তখন গঙ্গা এসে বুজাম্মাকে সাহায্য করে। এভাবে বুজাম্মা আর গঙ্গার দিন ভালোভাবে পার হচ্ছিল। অন্যদিকে আমরা দেখি পাটেল খাবার খাচ্ছে, তার পাশে তার বউ চুপচাপ বসেছিল। পাটেলের মা সন্তানের জন্য অনেক কিছু বলতে শুরু করে। এইসব শুনে পাটেল অনেক বেশি রেগে যায় আর সে তার বউকে ঘরে নিয়ে মারতে শুরু করে। সে তার বউয়ের উপর অনেক বেশি অত্যাচার করে। একদিন পাটেলের সাথে দেখা করার জন্য গ্রামের যে মাস্টার আছে সে আসে। ওকে দেখে পাটেল বুঝতে পারে মাস্টার নিশ্চয়ই ফান্ড নেওয়ার জন্য এসেছে। তবে পাটেল তার সাথে এমন আচরণ করছিল যেন সেও তার একজন গোলাম। পাটেলকে দেখে মাস্টার অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। লাস্টে সে বাড়ির ভেতরে যায় পানি খাওয়ার জন্য। তখনই মাস্টার বালাম্মা দেবীর একটা গোল্ডেন মূর্তি দেখতে পায়। এই মূর্তিটা অনেক বেশি শাইনি ছিল। তাই সে পাটেলের মাকে জিজ্ঞেস করে এই মূর্তিটা এত চকচক করছে কেন। পাটেলের মা বলে এটা হলো বালাম্মা দেবীর ঐশ্বরিক শক্তি। তিনি আরো বলে ওরা সবাই বিশ্বাস করে এই মূর্তিটার জন্যই বালাম্মা দেবী ওদেরকে আশীর্বাদ করে। তারপর একদিন রাতে পাটেল গ্রামের মধ্যে থিয়েটারে মুভি দেখার ব্যবস্থা করে। সেখানে বুজিম্মা আর গঙ্গা অনেক সুন্দর সময় পার করছিল। এটা দেখে বুজিম্মার বড় ভাই আর সেই মদখোর মানুষটা গঙ্গাকে অনেক বেশি মারে। আর ওদের এই মারামারি পাটেল থিয়েটারে দেখছিল, তবে সে ওদেরকে থামায় না। সে ওদের এই মারামারিকে দেখে এনজয় করে। এই সবকিছু শেষে বুজিম্মা বাড়িতে ফিরলে বুজিম্মার বড় ভাই তাকে নিজের হাতে খাইয়ে দিতে নেয়, কিন্তু বুজিম্মা প্রচন্ড রাগ হয়ে সে খাবারগুলো ফেলে দেয়। আসলে বুজিম্মার বড় ভাই গঙ্গাকে একদমই পছন্দ করে না। আমরা এটাও জানতে পারি ওদের মা বাবা নেই। বুজিম্মার বড় ভাই তাকে অনেক কষ্ট করে বড় করে তুলেছে। বুজিম্মার এরকম কাজে তার ভাই অনেক বেশি কষ্ট পাচ্ছিল।
তাই বুঝিমা সিদ্ধান্ত নেয় সে তার ভাইকে আর কষ্ট দেবে না। পরে সে গঙ্গার কাছে এসে বলে তাকে ভুলে যাওয়ার জন্য, কিন্তু গঙ্গা মানতে চায় না, কারণ সে বুঝিমাকে অনেক বেশি ভালোবাসে। সাথে গঙ্গা এটাও বলে সে বুঝিমার জন্য সবকিছু করতে পারবে। তখন বুঝিমা একটা কাঠি দিয়ে বলে তার নাম লেখার জন্য, কিন্তু গঙ্গা এটা করতে পারে না। তাই বুঝিমা রাগ হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। গঙ্গা বুঝিমার কাছে আরো একটা সুযোগের জন্য বলে। এবার বুঝিমা গঙ্গাকে বলে সে কুয়োর পানিতে নামার জন্য, কিন্তু গঙ্গা এটাও পারে না। ছোটবেলায় ওর ভাই মারা যাওয়ার পর থেকে সে পানি অনেক বেশি ভয় পায়। এসব দেখে বুঝিমা প্রচন্ড রাগ হয়ে সেখান থেকে চলে যায়। গঙ্গা নিরুপায় হয়ে বুঝিমার চলে যাওয়াই দেখে। তারপর একদিন পাটেল গ্রামের সকল মানুষের সামনে একটা মানুষের বিচার করছিল। এই মানুষটার দোষ ছিল সে একজন উঁচু জাতের মানুষের ঘর থেকে 2 কেজি আটা চুরি করেছে। পাটেল বিচারের মধ্যে বলে সেই মানুষটাকে 3 কেজি আটা দেবে, তার বিনিময়ে তার ছেলেকে তার কাছে 4 বছর কাজ করতে হবে। এরকম একটা রায় শুনে গ্রামের সবাই খুশি হয়, কিন্তু গঙ্গা খুশি হয় না। এটা দেখে পাটেল গঙ্গাকে তার পায়ের কাছে বসতে বলে। গঙ্গা বসতে চাইছিল না, কিন্তু গ্রামের সবাই গঙ্গাকে সেখানে বসার জন্য জোর করে, তাই গঙ্গা বাধ্য হয়ে সেখানে বসে। পাটেল একটা স্টোরি বলতে শুরু করে, আর সেই স্টোরিটা ছিল একটা রেয়ার পাখির, যারা কিনা নির্দিষ্ট এরিয়াতে থাকতো। আস্তে আস্তে সেখানে থাকা সকল খাবার শেষ হয়ে যায়, যার জন্য অনাহারে অনেক পাখি মারা যায়। লাস্টে শুধুমাত্র 5টা পাখি বেঁচে ছিল। তখন ওদের মধ্যে থেকে একটা পাখি বলে তাদেরকে এখান থেকে বের হওয়া উচিত, বাইরে অনেক খাবার আছে। কিন্তু বাকি সবাই এখান থেকে যেতে চায় না। ওরা বলে ওরা এখানেই থাকবে আর এখানেই মারা যাবে। লাস্টে সে পাখিটা বাধ্য হয়ে একাই বড় বড় পাহাড় পর্বত সাগর পার করে একটা নতুন জায়গার মধ্যে আসে, আর সেখানে অনেক খাবার ছিল। কিন্তু পাটেল সে পাখিটাকে গুলি করে মেরে ফেলে। এরকম একটা স্টোরি শুনে গ্রামের সবাই পাটেলকে বাহবা দিতে শুরু করে। আসলে এই পাটেল গ্রামবাসীকে এতটাই ম্যানিপুলেট করেছে, তারা ভালো মন্দ কোনো কিছুই বুঝতে পারছে না। তা না হলে এরকম একটা স্টোরি শুনলে কেউ কিভাবে বাহবা দিতে পারে। পাটেল কানে কানে গঙ্গাকে বলে সেই 4টা পাখি হলো এই গ্রামের মানুষগুলো, আর যে পাখিটা সেখান থেকে বের হতে চেয়েছিল সেই পাখিটা হলে তুমি, আর সেই পাখিটার মতো তোমাকে মেরে ফেলবো। এসব কিছু বলে পাটেল সেখান থেকে চলে যায়। আমরা ছোট একটা ক্লিপে দেখতে পাই গঙ্গা সে বিষাক্ত ফুলের জন্য অনেক কম দেখতে পাচ্ছিল, তারপরও সে পাগলের মতো জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছে। অন্যদিকে এই গঙ্গাও দৌড়াচ্ছে, কারণটা হলো আজকে বুঝিমার বিয়ে। গঙ্গা জলদি করে বুঝিমার বিয়েতে আসে, আর সে এই বিয়ে থামানোর চেষ্টা করছিল। লাস্টে বুঝিমা বিয়ে থেকে উঠে গঙ্গাকে বোঝানোর জন্য আসে, যাতে করে গঙ্গা এখান থেকে চলে যায়, কিন্তু গঙ্গা এখান থেকে যাবে না। আমরা এটাও দেখতে পাই বুঝিমার বিয়ে হচ্ছিল সেই মাতাল মানুষটার সাথে। গঙ্গা এখানে আসাতে সেই মাতাল মানুষটা অনেক বেশি রেগে গিয়েছিল, তাই সে বুঝিমাকে একটা থাপ্পড় মারে। তাই সে গঙ্গাকে বলে আমি তোমার সাথে যাব, তবে এখন আমি যা বলবো তোমাকে তা করতে হবে। আমি চাই তুমি এই মানুষটাকে মারো। এরকম কথা শুনে সে মাতাল মানুষটা গঙ্গার মজা নিচ্ছিল। লাস্টে গঙ্গা তার হাতে থাকা সে মোটা চুরিটা দিয়ে এই মাতাল মানুষটাকে মারে, আর সে সকলের সামনে থেকে বুঝিমাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। লাস্টে ওরা দুজন সে বালাম্মা দেবীর মন্দিরে এসে বিয়ে করে নেয়। ওরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে, অনেক ভালোবাসা দিয়ে তাদের দিনগুলো সুন্দরভাবে কাটছিল। ভালোবাসায় ওদের ঘর কানায় কানায় ভরে ওঠে। অন্যদিকে আমরা দেখতে পাই পাটেলের বউ আত্মহত্যা করার চেষ্টা করছে, কিন্তু তখনই সে বমি করতে শুরু করে। তার মানে হলো সে আবারও মা হতে চলেছে। এটা দেখে পাটেল অনেক বেশি খুশি হয়। আসলে এই পাটেল চায় তার যেন একটা ছেলে হোক, তবে তার বউয়ের প্রথমে একটা মেয়ে হয়েছে, তার মধ্যে আবার দ্বিতীয় সন্তানটাও মারা গেছে, যার জন্য সে তার বউকে অনেক বেশি মারধরও করে। এইদিকে গঙ্গা আর বুঝিমার সংসারে ভালোবাসার কোনো কমতি ছিল না। তার মধ্যে আবার বুঝিমা প্রেগনেন্টও হয়ে যায়। আর এই খবর শুনে বুঝিমার বড় ভাই আর রাগ করে থাকতে পারে না, সে বুঝিমার সাথে দেখা করতে চলে আসে। আস্তে আস্তে ওদের মাঝে সবকিছু ঠিক হয়ে যাচ্ছিল। গঙ্গা তার বাবাকে হারানোর পর থেকে তার জীবনে কোনো ভালোবাসায় পায়নি, কিন্তু বুঝিমার জন্য তার জীবন ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠেছে। একদিক থেকে পাটেলের বউয়ের বাচ্চা তার পেটের মধ্যে বড় হতে শুরু করে, অন্যদিকে বুঝিমারও সেম অবস্থা। অনেক সাধনার পর পাটেলের ঘর আলো করে তার একটা ছেলে সন্তানের জন্ম হয়, অন্যদিকে বুঝিমারও একটা মেয়ে সন্তানের জন্ম হয়। এতে করে গঙ্গা আর বুঝিমার ঘর আরো বেশি পরিপূর্ণ হয়ে ওঠে। অনেকদিন পার হয়ে যায়, আমরা দেখি গঙ্গার মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে। গঙ্গার মেয়ের নাম হলো সরস্বতী। তার সাথে আমরা এটাও দেখতে পাই পাটেলের ছেলেও অনেকটা বড় হয়ে গেছে।
একদিকে গঙ্গা তার মেয়েকে কোলে নিয়ে ছাগল চড়াতো, আর অন্যদিকে পাটিলের ছেলে লেখাপড়া করার জন্য স্কুলে এসেছে। এটা দেখে গঙ্গার মন অনেক বেশি খারাপ হয়ে যায়। একদিন গঙ্গার মেয়ে তাকে জিজ্ঞেস করে, গ্রামের সবাই কেন এই ছাগলটাকে এত দেখাশোনা করে? গঙ্গা বলে, এটাকে 12 বছর পালতে হবে, তারপর বালাম্মা দেবীর উদ্দেশ্যে এটাকে স্যাক্রিফাইস করা হবে। এটার মাধ্যমে গ্রামের সকল মানুষের সকল আশা পূরণ হবে। এটা শুনে গঙ্গার মেয়ে জিজ্ঞেস করে, তুমি বালাম্মা দেবীর কাছ থেকে কি চেয়েছো? গঙ্গা বলে, আমি শুধু চাই তুমি লেখাপড়া করো। আমার বাবাও চেয়েছিল আমাকে লেখাপড়া করাতে, কিন্তু সে পারেনি। এটা শুনে গঙ্গার মেয়ে রাজি হয়ে যায় লেখাপড়া করার জন্য। আর এই লেখাপড়া বিষয়টা জানার পর বুজিম্মার বড় ভাই অনেক বেশি রাগ হয়, কারণ ওরা কখনোই পাটেলদের বিরুদ্ধে যেতে পারবে না। কিন্তু গঙ্গা বুঝতে চায় না, সে যেভাবেই হোক না কেন তার মেয়েকে লেখাপড়া করাতে চায়। পরের দিন গঙ্গা তার মেয়েকে নিয়ে স্কুলের মাস্টারের কাছে আসে। ওদেরকে দেখে মাস্টার অনেক বেশি ভয় পেয়ে যায়। মাস্টার রাগ হয়ে বলে ওদেরকে দূরে থাকার জন্য, কারণ ওরা নিচু জাত। গঙ্গা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, সে চায় তার মেয়েকে লেখাপড়া করাতে, তার জন্য মাস্টার যা বলবে সে তাই করবে। লাস্টে গঙ্গা মাস্টারের পায়ের সামনে শুয়ে পড়ে। কোনো উপায় না পেয়ে মাস্টার গঙ্গাকে বলে জঙ্গল থেকে তার জন্য মধু নিয়ে আসতে, তাহলে সে তার মেয়েকে পড়াবে। তারপর ওরা চলে আসে জঙ্গল থেকে মধু নেওয়ার জন্য। অনেক কষ্টের পর তারা মাস্টারের কাছে মধু নিয়ে আসে। মাস্টার তার কথা মতো গঙ্গার মেয়েকে পড়াতে শুরু করে, তবে সেটা স্কুলে না, রাস্তায়। একদিন মাস্টার আবারও গঙ্গাকে বলে দূরের জঙ্গল থেকে কালিকা ফুল নিয়ে আসার জন্য, আর এই ফুলটা সে তার দ্বিতীয় বউকে উপহার দেবে, কারণ তার বউ তাকে ছেড়ে চলে গেছে। এখন সে চায় তার বউকে ইমপ্রেস করতে। গঙ্গা তার কথা মতো রাজি হয়ে যায়। অনেক কষ্ট করার পর সে ওই কালিকা ফুলটাকে নিয়ে আসে। গঙ্গার এরকম কষ্ট দেখে তার মেয়েও অনেক বেশি কান্না করছিল। সে বলে যদি লেখাপড়া তার বাবাকে কষ্ট দেয় তাহলে সে এরকম লেখাপড়া করতে চায় না। গঙ্গা তাকে অনেক বোঝায়, সে তাকে অনেক বেশি ভালোবাসে, তার জন্য সে সবকিছু করতে পারে। তারপর একদিন মাস্টার সরস্বতীকে কিছু বই দেয়। তার সাথে আমরা এটাও দেখতে পাই সরস্বতী অনেক ভালো লেখাপড়া শিখে গেছে। তবে এইবার মাস্টার গঙ্গাকে বলে, আমি জানি তুমি তোমার মেয়ে লেখাপড়ার জন্য সবকিছু করতে পারবে। এখন আমি চাই তুমি পাটেলদের বাড়িতে থাকা সেই দেবীর মূর্তিটাকে নিয়ে আসো। মাস্টারের এরকম কথা শুনে গঙ্গা রাজি হতে চাইছিল না, কারণ সে পাটেলদেরকে ভালো করেই চেনে। পাটেল যদি জানতে পারে সে এরকম কিছু করেছে তাহলে সে তাকে মেরেই ফেলবে। এজন্য মাস্টার রাগ হয়ে সেখান থেকে চলে যায়। রাতে আমরা দেখি গঙ্গা পাটেলদের বাড়িতে এসেছে সেই মূর্তিটাকে চুরি করার জন্য। গঙ্গা অনেক কষ্টে লুকিয়ে মূর্তিটাকে নিয়ে নেয়। তখনই সে দেখে পাটেলের বউ তাকে দেখে ফেলেছে। তার সাথে গঙ্গা এটাও দেখতে পায় ওখানে থাকা সকল মানুষ জেগে গেছে, যেন ওরা সবাই গঙ্গার জন্যই অপেক্ষা করছে। তার মধ্যে পাটেল গঙ্গাকে দেখে অনেক বেশি রেগে গিয়েছিল। পাটেল তাকে জিজ্ঞেস করে তার বাড়িতে আসার জন্য তার সাহস কিভাবে হলো। তবে পাটেল এটা ভালো করেই জানে তাকে এই কাজটা অন্য কেউ দিয়েছে। পাটেল জিজ্ঞেস করে সে মানুষটা কে, কিন্তু গঙ্গা বলতে চাইছিল না। তখনই পাটেল তার কুকুরগুলো ছেড়ে দেয়, আর সেই কুকুরগুলো গঙ্গার উপর হামলা করে দেয়। গঙ্গা বাঁচার চেষ্টা করে, কিন্তু কুকুরগুলো তাকে অনেক কামড়াচ্ছিল। তার সাথে আমরা এটাও দেখতে পাই পাটেলের বউ আর তার ছেলে অনেক বেশি ভয় পাচ্ছে। লাস্টে পাটেল বলে, তাহলে তুই বলবি না তাই তো? ঠিক আছে, আমি খুঁজে বের করব কে বলেছে। পরে গঙ্গা অনেক কষ্টে সেখান থেকে চলে যায়। তারপরের দিন গঙ্গা মাস্টারকে জানায় সে মূর্তিটাকে আনতে পারেনি, কিন্তু মাস্টারের একটুও মায়া হয় না। সে গঙ্গাকে আবারও বলে মূর্তি চুরি করে আনার জন্য, তা না হলে সে তার মেয়েকে পড়াবে না। আর এই সব কিছু আবার পাটেলের লোকজন দেখছিল। অন্যদিকে প্রেজেন্টে গঙ্গা পাগলের মতো দৌড়াচ্ছে। হঠাৎ করে সে একটা ট্র্যাপের মধ্যে আটকে যায়। এই ট্র্যাপটা ছিল মূলত বনের পশুদের জন্য। সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। পাটেলের লোকজন গঙ্গার সেই মাস্টারের সকল কিছু পাটেলকে জানিয়ে দেয়। এইসব শুনে পাটেল অনেক বেশি রেগে যায়, আর সে ওদেরকে বলে বালাম্মা দেবীর ছাগলটাকে চুরি করে নেওয়ার জন্য। তারপর পাটেলের লোকজন বালাম্মা দেবীর ছাগলটাকে চুরি করে নিয়ে যায়। যেহেতু বালাম্মা দেবীর ছাগলটা চুরি হয়ে গেছে, তাই গ্রামের সবাই মিলে গঙ্গাকে মারতে নেয়। তার সাথে আবার গ্রামের মানুষরা অনেক রেগেছিল, কারণ গঙ্গা তার মেয়েকে লেখাপড়া করাচ্ছে। গ্রামবাসীকে বুজিম্মার বড় ভাই বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওরা কেউ বুঝতেই চাইছে না। তখনই সেখানে পাটেল চলে আসে, আর পাটেল গ্রামবাসীর সামনে এমন অভিনয় করছে যেন সে ছাগলটার ব্যাপারে কোনো কিছুই জানে না। সে সকল গ্রামবাসীর সামনে গঙ্গার পুরো পরিবারকে গ্রাম থেকে বিতাড়িত করে দেয়, যার জন্য ওদেরকে কেউ খাবার পানি কোনো কিছুই দিবে না। তার সাথে সে গ্রামবাসীকে এটাও বলে বালাম্মা দেবীর পূজার আগে যদি সেই ছাগলটাকে খুঁজে পাওয়া না হয় তাহলে যেন গঙ্গার পুরো পরিবারকে মেরে ফেলা হয়। তখন গঙ্গা পাটেলকে বলে ভুল তো সে করে
করেছে, তাহলে সে কেন তার বাচ্চা আর বউকে শাস্তি দিচ্ছে? গ্রামের সবাই তাকে থামিয়ে দেয়। তারপর ওরা সবাই সিদ্ধান্ত নেয় সবাই মিলে ছাগলটাকে খুঁজে বের করবে। আর তখনই পাটেলের মধ্যে বালাম্মা দেবী চলে আসে। যদিও এটা ছিল সম্পূর্ণ মিথ্যা। পাটেল বালাম্মা দেবীর মতো অভিনয় করে বলে যে আমার ছাগলটাকে হারিয়েছে, একমাত্র সে এটাকে খুঁজে বের করবে। যদি সেটা অন্য কেউ নিয়ে আসার চেষ্টা করে তাহলে তার উপর আমার অভিশাপ পড়বে। এটা শুনে গ্রামের সবাই ভয় পেয়ে যায়। তারপর গ্রামবাসী গঙ্গার পরিবারকে গ্রাম থেকে বের করে দেয়। এখানে আমরা এটাও দেখতে পাই পাটেলের লোকজন মাস্টারকে ধরে নিয়ে যাচ্ছে। পরে গঙ্গা তার পরিবারের জন্য একটা ঝুপড়ি ঘর বানায়। অন্যদিকে পাটেল মাস্টারকে অনেক বেশি মারে। তার সাথে সেটাও বলে শুধুমাত্র ওকে বাঁচাতে কুকুর দিয়ে কামড় খাওয়ার পরও গঙ্গা তার নাম মুখেও আনেনি। তারপর সে তার লোকদেরকে বলে আরো মারার জন্য। তখন সেখানে পাটেলের ছেলে এসে বলে মাস্টারকে মাফ করে দেওয়ার জন্য। পাটেল তার কথা মতো মাস্টারকে ছেড়ে দেয়, কিন্তু মাস্টার তখনও শকের মধ্যে ছিল। তার কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না। কুকুর দিয়ে কামড় খাওয়ার পরও গঙ্গা তাকে কোনো কিছুই বলেনি। তাই সে গঙ্গার কাছে এসে জিজ্ঞেস করে সে এমনটা কেন করেছে। গঙ্গা বলে শুধুমাত্র লেখাপড়া জানি না বলে আমি আমার ভাইকে হারিয়েছি। সেদিন আমি বুঝতে পেরেছিলাম শিক্ষায় মানুষের জীবনকে বাঁচাতে পারে। শিক্ষাই হলো দেবতা, আর আপনি আমার মেয়েকে সেই শিক্ষায় দিচ্ছেন। যদি সেদিন আমার উপর 10টা কুকুরও হামলা করত, তারপরও আমি কখনোই আপনার নাম বলতাম না। গঙ্গার এসব কথা শুনে মাস্টার অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তাই সে গঙ্গাকে বলে আজ থেকে সে গ্রামের সকল ছেলে মেয়েকে লেখাপড়া শিখাবে। লাস্টে মাস্টার গঙ্গাকে বললে সে যদি বালাম্মা দেবীর ছাগলটাকে খুঁজে বের করে তাহলে সে আবারও তার মেয়েকে পড়াবে। আসলে মাস্টার চাইছিল গঙ্গার পরিবারের যেন কোনো ক্ষতি না হয়, তাই সে গঙ্গাকে এই কাজটা দিয়েছে। কারণ সে ভালো করেই জানে গঙ্গা তার মেয়ে লেখাপড়ার জন্য সবকিছুই করতে পারবে। পরে মাস্টার সেখান থেকে চলে যায়। তখনই সেখানে গ্রামের একজন বৃদ্ধ মানুষ এসে বলে সে যা বলবে গঙ্গা যদি সেই সবকিছুকে ফলো করে তাহলে সে বালাম্মা দেবীর ছাগলটাকে খুঁজে পেয়ে যাবে। এখন গঙ্গাকে বালাম্মা দেবীর মন্দিরে গিয়ে নিজেকে 300 চাবুকের বাড়ি মারতে হবে। এটা শুনে গঙ্গা পাগলের মতো মন্দিরে চলে আসে আর সে বৃদ্ধ মহিলার কথা মতো সবকিছু করতে শুরু করে। এখানে গঙ্গা কত ভয়ানক রিচুয়াল করে তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তার মাথায় নারকেল ভাঙা হয়, জিহ্বাতে ত্রিশূল ঢুকানো হয়, এমনকি সে আগুনের উপর দিয়ে হাঁটে। তারপরও কোনো লাভই হচ্ছিল না। গঙ্গার এই সকল কষ্ট বুঝিমা সহ্য করতে পারছিল না। তাই গ্রামের সবাই বালাম্মা দেবীর কাছে আসে তার সাহায্য নেওয়ার জন্য। তখন পাটেল অভিনয় করে বলে সে ছাগলটাকে দেখতে পাচ্ছে। ছাগলটা জঙ্গলের উত্তর দিকে কালী দেবীর মূর্তির সামনে আছে। যদি কেউ সেখানে থাকা বড় ঝর্ণার মধ্যে লাফ দেয় তাহলে সে ছাগলগুলোকে খুঁজে পাবে। গ্রামের মানুষ এটা ভালো করেই জানে ওই ঝর্ণাতে লাফ দিলে কেউ বাঁচতে পারবে না। লাস্টে গ্রামবাসী কোনো উপায় না পেয়ে গঙ্গাকে সেই ঝর্ণা থেকে লাফ দেওয়ার ব্যাপারে বলে। এটা শুনে গঙ্গা রাজি হয়ে যায়, কিন্তু বুঝিমা এটা শুনে রেগে যায় আর সে গ্রামের সবাইকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য। সিন আবারও বর্তমানে আসে। রাত শেষ হয়ে সকাল হয়ে গেছে। আমরা দেখি গঙ্গা তখনও সে ট্র্যাপের মধ্যে ঝুলে আছে। অন্যদিকে বুঝিম্মা আর তার মেয়ে গঙ্গার জন্য বালাম্মা দেবীর কাছে প্রার্থনা করছে। হঠাৎ করে গঙ্গার পায়ে থাকা রশিটা ছিঁড়ে গঙ্গা নিচে পড়ে যায়। আমরা এটাও বলতে পারি বুঝিম্মা আর তার মেয়ের প্রার্থনা বালাম্মা দেবী শুনেছে। তারপর গঙ্গা জঙ্গলের মধ্যে পাগলের মতো দৌড়াতে শুরু করে। তবে গঙ্গার চোখের আলো আগের থেকে আরো বেশি কমে গেছে। সে ঠিক মতো দেখতে পারছিল না। সিন আবারও পাস্টে চলে যায়। বুঝিম্মা গঙ্গাকে বাঁচাতে পাটেলের কাছে আসে আর তাকে বলে সে সবকিছু কেন করছে। সে কি চায় গঙ্গা মারা যাক। পাটেল বলে হ্যাঁ আমি এমনটাই চাই। তখন বুঝিম্মা বলে আমার থেকে ভালো আপনাকে কেউ চেনে না। আর এখনই এই মুভির অনেক বড় একটা টুইস্ট রিভিল হয়। বুঝিম্মা অন্য কেউ না, সে হলো পাটেলের মেয়ে যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। বুঝিম্মা আগের সকল কথা মনে করে পাটেলকে বলে গঙ্গাকে ঝর্ণা থেকে লাফ দেওয়ার জন্য আপনি বলেছেন নাকি বালাম্মা দেবী বলেছে। এটা শুনে পাটেল অনেক বেশি রেগে যায় আর সে বুঝিম্মার পেটে লাথি মারে। পাটেলের বউ তাকে থামানোর চেষ্টা করে কিন্তু পাটেল তাকে থামিয়ে দেয়। তারপর পাটেলের লোকজন বুঝিম্মাকে চাবুক মারতে মারতে গ্রাম থেকে বের করে নিয়ে যাচ্ছিল। গ্রামের কেউ ওদেরকে থামায় না। আসলে এই গ্রামের মানুষ এতটাই কুসংস্কারে ডুবে গেছে
তারা ভালো মন্দ কোনো কিছু বিচার করতে পারছে না। বুজিম্মার কষ্ট দেখে তার বড় ভাই পাটেলের লোকজনকে মারতে শুরু করে। লাস্টে সে বুজিম্মাকে কোলে নিয়ে কান্না করতে করতে বলে, তোমরা কি সবাই মানুষ নাকি তোমরা সবাই অমানুষ হয়ে গেছো? তখনই কেউ একজন বুজিম্মার বড় ভাইকে পেছন থেকে মেরে অজ্ঞান করে দেয়। কিন্তু গঙ্গা এসবের কোনো কিছু জানতো না। সরস্বতী গঙ্গাকে বুজিম্মার কাছে নিয়ে আসে। বুজিম্মা গঙ্গাকে বলে, এসব আঘাতে আমার কষ্ট হচ্ছে না, কিন্তু পাটেল কখনোই আমাদের মেয়েকে লেখাপড়া করতে দেবে না। সবকিছু শেষে যদি আমাদের মেয়ে স্কুলের মধ্যে পড়তে যায় তখন আমি মানব আমাদের বিজয় হয়েছে। এইসব শুনে গঙ্গা বুজিম্মার কাছে প্রমিস করে সে তার মেয়েকে লেখাপড়া করাবে। তারপরের দিন গঙ্গা তার কথা মতো তার মেয়েকে নিয়ে স্কুলে যেতে শুরু করে। কিন্তু সবকিছু উল্টো হয়ে যায়। গ্রামের সকল মানুষ গঙ্গাকে মারতে আসে। ওরা কোনোভাবেই চায় না গঙ্গার মেয়ে লেখাপড়া করুক, কারণ এটা ছিল বালাম্মা দেবীর কথাকে অমান্য করা। গঙ্গা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পাটেলের লোকজন গঙ্গাকে পালাতে দিচ্ছিল না। ওরা গঙ্গাকে অনেক মারে, তার সাথে আবার সরস্বতীকে বন্দি করে নেয়। গঙ্গা সেখানে থাকা সবাইকে মারতে শুরু করে। একসময় সে তার মেয়েকে নিয়ে গ্রাম থেকে পালানোর চেষ্টা করে। গ্রামের একটা পরিবার গঙ্গা আর সরস্বতীকে সাহায্য করে। তার সাথে গঙ্গার সেই ছোট বন্ধুটাও গঙ্গার সাইকেল নিয়ে আসে। গঙ্গা সাইকেলে করে তার মেয়েকে নিয়ে স্কুলের সামনে আসে, কিন্তু গ্রামবাসী কোনোভাবেই গঙ্গার মেয়েকে পড়তে দিবে না। তারা গঙ্গার মেয়ের উপর ইট ছুঁড়ে মারে। এতে করে গঙ্গার মেয়ের মাথা ফেটে যায়। কোনো উপায় না পেয়ে গঙ্গা আবারও তার মেয়েকে তাদের সেই ছোট বাড়িতে নিয়ে আসে। পরে গ্রামের কিছু মানুষ আসে গঙ্গার মেয়েকে দেখার জন্য। ওরা সবাই গঙ্গাকে বোঝানোর চেষ্টা করে তার মেয়ে লেখাপড়াকে বাদ দিয়ে দেওয়ার জন্য। গ্রামবাসী সাথে করে বালাম্মা দেবীর কিছু কুমকুম এনেছিল, তাও আবার সেই কলেরার লিফলেটটা দিয়ে। সরস্বতী সেই কাগজটা নিয়ে পড়তে শুরু করে, আর সেই সকল সতর্ক বার্তাগুলো শুনে সেখানে থাকা প্রতিটা মানুষ বুঝতে পারে সত্যি সত্যি এটা একটা রোগ, এটা কোনো অভিশাপ না। গঙ্গা বলে, এই জন্য আমি চাই আমার মেয়েকে লেখাপড়া করাতে। কারণটা হলো, আজকের আগে আমরা জানতামই না এই রোগটা কেন হয়। আমি চাই না বোকার মতো করে মারা যেতে। আস্তে আস্তে গঙ্গা আর তার মেয়ের জন্য গ্রামের কিছু মানুষের মধ্যে লেখাপড়ার প্রতি আগ্রহ জন্মাতে শুরু করে, আর এই জন্য মাস্টার গ্রামের সবাইকে পড়াতে শুরু করে। অন্যদিকে গঙ্গা তার পানি থেকে যে ভয়টা আছে সেটা কাটানোর চেষ্টা করছে, যাতে করে সে ঝর্ণার মধ্যে লাফ দিতে পারে। কিছুদিনের মধ্যে গভর্নমেন্ট থেকে আদেশ দেয় পাটেলদের কাছে থাকা সকল অস্ত্রকে সিল করে দেওয়ার জন্য। পাটেল এই সবকিছুকে মানতে পারছিল না, কারণ গ্রামের মানুষ তার হাতে বাইরে চলে যাচ্ছে। পাটেল মাস্টারকে অনেক বেশি মারে, যাতে করে সে গ্রামবাসীকে আর কোনোভাবে সতর্ক করতে না পারে। তার সাথে সেটাও বলে গ্রামের সবাইকে জানিয়ে দিতে আগামীকাল বালাম্মা দেবীর পূজা হবে। যদি বালাম্মা দেবীর সেই ছাগলটাকে খুঁজে পাওয়া না যায় তাহলে বালাম্মা দেবীর কাছে মানুষের বলি দিতে হবে। পাটেলের লোক তার কথা মতো এই খবরটা গ্রামের সবাইকে জানিয়ে দেয়। তবে এইবার গ্রামের সবাই মানুষ বলি দেওয়ার কথা শুনে পাটেলের লোকজনের সাথে একমত হয় না, তাই দুই পক্ষের মাঝে মারামারি শুরু হয়। এদিকে গ্রামবাসীর সাথে পাটেলের লোকজনের মারামারি হচ্ছে, অন্যদিকে পাটেলের ঘরে বড় মাছ রান্না করা হচ্ছে। মাছ রান্না শেষে পাটেল সেটা মজা করে খেতে শুরু করে। একসময় সেখানে গঙ্গা এসে দুই পক্ষকে শান্ত করে, আর সে বলে যেভাবেই হোক না কেন আজকে রাতের মধ্যেই সে ছাগলটাকে খুঁজে বের করবে। কিন্তু গ্রামবাসী গঙ্গার উপর বিশ্বাস করে না, তারা উল্টো গঙ্গাকে ধরে মারতে শুরু করে। লাস্টে পাটেলের লোকজন গঙ্গাকে গাছের সাথে বেঁধে রাখে, কিন্তু বুজিম্মা আর তার বড় ভাই গঙ্গাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। বুজিম্মার বড় ভাই গঙ্গাকে নিয়ে সেখান থেকে অনেক দূরে পালিয়ে আসে, তবে সে বেইমানি করে লাস্টে সে গঙ্গাকে পাটেলের লোকজনের কাছে ধরিয়ে দেয়। এটা দেখে গঙ্গা একদম শক হয়ে যায়, তার কাছে বিশ্বাস হচ্ছিল না বুজিম্মার বড় ভাই তার সাথে বেইমানি করবে। তবে সে এটা এমনি এমনি করেনি। বুজিম্মাদের পরিবারকে গ্রাম থেকে বের করে দেওয়ার পর থেকে গ্রামের সবাই তাদেরকে সবকিছু থেকে দূরে রাখতো, যেমন মন্দিরে ওদের প্রবেশ নিষেধ। আবার অন্য ছেলে মেয়েরা সরস্বতীর সাথে খেলতো না। বুজিম্মার কষ্ট সে আর নিতে পারছিল না। তার মধ্যে একদিন পাটেলের একজন লোক তাকে অফার দেয় বুজিম্মাকে তার সাথে বিয়ে দেওয়ার জন্য, এতে করে তার বোনের সকল কষ্ট দূর হয়ে যাবে। এসবের জন্য সে এমনটা করেছে। বুজিম্মার বড় ভাইটা অনেক ভালো মানুষ ছিল, লাস্টে সে তার অপরাধের জন্য আত্মহত্যা করে। আবারও গঙ্গাকে দেখানো হয়, এটা মূলত মুভির শুরুতে দেখানো সেই সিনটাই ছিল। তারপর সেখানে কি কি হয়েছে তা আমরা সবাই জানি। গঙ্গা সকল বাধা পেরিয়ে জঙ্গলের মধ্যে থাকা
সে বড় ঝর্ণার কাছে চলে আসে। লাস্টে সে তার পরিবারের কথা মনে পড়ে ঝর্ণা থেকে নিচে লাফ দেয়। পরে সে পানির মধ্যে তলিয়ে যাচ্ছিল, তখনই তার ভাইয়ের কথা মনে পড়ে যায় আর সে আস্তে আস্তে পানি থেকে উপরে উঠে আসে। আর সত্যি সত্যি গঙ্গা এত বড় ঝর্ণা থেকে নিচে লাফ দেওয়ার পরও বেঁচে গিয়েছিল। গঙ্গা কালী মায়ের মূর্তির সামনে চলে আসে আর সেখানে সবগুলো ছাগল ছিল। অন্যদিকে বালাম্মা দেবীর পূজার কার্যক্রম শুরু হয়। প্যাটেল বালাম্মা দেবীর মতো করে সেজে সেখানে চলে আসে আর কিছুক্ষণের মধ্যেই তার মধ্যে বালাম্মা দেবী চলে আসে। যদিও এই সবকিছু নাটক ছিল। অন্যদিকে গঙ্গা বালাম্মা দেবীর ছাগলটাকে খুঁজে পাচ্ছিল না। অনেক কষ্টের পর গঙ্গা সেই ছাগলটাকে খুঁজে পেয়ে যায়। সেটাকে ধরে কান্নায় ভেঙে পড়ে, কারণ এটাই তার শেষ ভরসা। এদিকে প্যাটেল গঙ্গার মেয়েকে নিয়ে আসে বলি দেওয়ার জন্য। গঙ্গা জলদি করে ছাগলটাকে নিয়ে আসছিল, কিন্তু প্যাটেলের লোকজন তাকে থামিয়ে দেয় আর তারা সেই ছাগলটার মাথা কেটে ফেলে। একই সময়ে প্যাটেল সরস্বতীর মাথা কেটে ফেলছিল। সিন চলে যায় গতকাল রাতের ফ্ল্যাশব্যাকে। বুজিমা গঙ্গাকে সাহায্য করার পর সকল গ্রামবাসী তার কাছে চলে এসেছিল। তখন সে গ্রামের সবাইকে বলতে শুরু করে গঙ্গার দোষটা কোথায়। সে তার মেয়েকে পড়াশোনা করাতে চায়, এটাই কি তার দোষ? এজন্যই কি সবাই চায় গঙ্গাকে মেরে ফেলার জন্য? তোমাদের কি মনে আছে প্যাটেল একটা গল্প বলেছিল যেখানে সে একটা পাখিকে নিজের হাতে মেরেছে? তবে আমি তোমাদেরকে বলবো এটা কোনো গল্প না, এটা হলো আমাদের জীবন। এখন আমি তোমাদেরকে বাকি স্টোরিটা বলবো। সেই পাখিটা মারা যায়নি। সেই পাখিটা আবারও চোখ মেলে তাকিয়েছিল। পাখিটা অনেক কষ্ট করার পর তার গন্তব্যে পৌঁছে যায় আর সেখানে সে তার বাকি জীবনটা পার করে। তবে সে মারা যাওয়ার আগে তার অস্তিত্ব পুরোপুরি শেষ হয়ে যায়নি। বাকি পাখিগুলো যদি তার কথা শুনতো তাহলে তাদের এত ভয়ানক মৃত্যু হতো না। এখন তোমরা সবাই ভুল করছো। বুজিমার এই সকল কথা শোনার পর গ্রামবাসী অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তারা গ্রামের সে বৃদ্ধ মহিলার কাছে জানতে আসে বালাম্মা দেবী সত্যি কি মানুষের বলি চেয়েছে। ওদের কথা মতো সে বৃদ্ধ মহিলাটা একটা রিচুয়াল করে আর সেই রিচুয়ালে তারা দুটো পানির পাত্রের মধ্যে পানি রাখবে, তাও আবার বালাম্মা দেবীর সামনে। যদি সেগুলো লাল হয়ে যায় তাহলে বালাম্মা দেবী মানুষের বলি চেয়েছে, আর যদি সেগুলো লাল না হয় তাহলে বালাম্মা দেবী মানুষের বলি চায়নি। আর গ্রামবাসীও ঠিক তেমনটাই করে। গভীর রাতে প্যাটেল বালাম্মা দেবীর মন্দিরের সামনে এসে তার সকল অপরাধের কথা স্বীকার করে নেয়। তার সাথে সে বালাম্মা দেবীকে এটাও বলে যদি সে পারে তাহলে বালাম্মা দেবী তাকে থামিয়ে দেখাক। এসব কিছু বলার পর প্যাটেল সেখান থেকে চলে যায়। কিন্তু গ্রামের কিছু মানুষ প্যাটেলের সকল কথা শুনে নেয়। পরের দিন যখন প্যাটেল বালাম্মা দেবীর মতো করে সেজে মন্দিরে এসেছিল তখন গ্রামের মানুষরা তার দিকে প্রচন্ড রাগ হয়ে তাকিয়েছিল। তার সাথে আমরা এটাও দেখতে পাই পাত্রের মধ্যে রাখা পানিগুলো লাল হয়নি। এদিকে প্যাটেল বালাম্মা দেবীর রিচুয়াল মতো তার নিজের শরীরে কাঁটাওয়ালা চাবুক মারতে শুরু করে। তবে এই সব কিছু দেখে গ্রামের সবাই আরো বেশি রাগ হচ্ছিল, কারণ এইবার ওরা সবাই জানে প্যাটেল সবকিছু মিথ্যা অভিনয় করছে। লাস্টে প্যাটেল সকল গ্রামবাসীর রিয়াকশন থেকে বুঝতে পারে এখানে কোনো একটা সমস্যা আছে। গ্রামবাসীর মধ্যে থেকে একজন প্যাটেলের উপর লাল মরিচের গুঁড়া মারে। একসময় প্যাটেলের শরীরে আগুন লেগে যায়। প্যাটেল আগুন নিবানোর জন্য সে পানির পাত্রগুলো থেকে পানিগুলো নিজের উপর ঢেলে দেয়। তবে এইবার পানিগুলো একদম লাল ছিল। কিছুক্ষণ আগে আমরা দেখেছি পানিগুলো হলুদ, তবে এইবার লাল। তার মানে হলো বালাম্মা দেবী এখন প্যাটেলের বলি চায়। এদিকে প্যাটেল সরস্বতীকে নিয়ে আসে বলি দেওয়ার জন্য। সে সরস্বতীকে মারতেই যাবে তখনই আকাশ থেকে আপনা আপনি বিজলি পড়ে বালাম্মা দেবীর মন্দিরে থাকা একটা গাছের মধ্যে আগুন লেগে যায়। আর সেই গাছ থেকে একটা ছোট ত্রিশূল প্যাটেলের গলার মধ্যে ঢুকে যায়। এতে করে প্যাটেল সেখানেই পড়ে যায়। একদিকে ছাগল, অন্যদিকে প্যাটেল। এইবার বালাম্মা দেবী দুটি বলি নিয়েছে। বলিগুলো কমপ্লিট হওয়ার পরই সেখানে বৃষ্টি শুরু হয়, তাও আবার 24 বছর পর। সিন শিফট হয় 1 সপ্তাহ পরে। আমরা দেখি গ্রামের সকল ছেলে মেয়েরা লেখাপড়া করছে। সেখানে গঙ্গা আর প্যাটেলও ছিল। তার মানে হলো প্যাটেল মারা যায়নি, তবে সে এখন প্যারালাইজ আছে। গঙ্গা প্যাটেলকে বলে তুই আমার চোখগুলো নষ্ট করে দিলেও গ্রামবাসীর চোখ ঠিকই খুলে দিয়েছিস। এখন বালাম্মা দেবী তোকে বাঁচিয়েছে কারণ সে চায় এখনই পরিবর্তন তুই যেন নিজের চোখে দেখতে পারিস। আর আজকে গঙ্গা আর বুজিমা দুজনে অনেক বেশি খুশি, কারণ তাদের স্বপ্ন পূরণ হয়েছে। তার সাথে গ্রামের সবাই তাদের ভুলগুলো বুঝতে পেরেছে। আর এই হ্যাপি এন্ডিং দিয়ে এই মুভি এখানেই শেষ হয়ে যায়। মুভিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে আমরা দেখতে পেয়েছি ক্ষমতা থাকলে মানুষ কত কত অপরাধ করে, আর আমাদেরও উচিত কাউকে অন্ধভাবে বিশ্বাস না করা। এই অন্ধবিশ্বাসের জন্যই এই সব কিছু হয়েছে। সো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।